বন্ধুরা, আমাদের কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে তেল দিয়ে দিব। বন্ধুরা, আমি অতি গ্রামের একটা রান্না দেখাবো। আমাদের মা চাষিরা যে রান্না করতো, অনেক প্রবাসী ভাইরা, অনেক গ্রামের যেসব ভাইরা গ্রামে বাস করেছেন, তারা এই রান্নাটা দেখে থেকেছেন, খেয়ে থেকেছেন। আজকে এই রান্না আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করি। দেখেন, জিরা দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ। বন্ধুরা, এই রান্না আমাদের মা চাষিরা যখন সংসারে কোনো তরি তরকারি থাকতো না, তখন এই রান্নাটা করে সবাই মিলে আপনজন নিয়ে তারা খাইত। আমি সেটাই আপনাদেরকে দেখাতে চলেছি। বন্ধুরা, আমি এখানে থোড় আর চীনা কচুর ডাঁটা, আলু কেটে নিয়েছি, আমি তেলের উপর দিয়ে দিলাম। বন্ধুরা, আমি সুন্দর করে ডাঁটা থোড় একটু ভাজা ভাজা করে নিব। আগেকার দিনের বন্ধুরা, আগেকার দিনের স্বামীরা যখন বাজার ঘাট করতে পারতো না, তখন গৃহিণীরা এইভাবে রান্না করে স্বামীদেরকে খাওয়াতো। বন্ধুরা, পরিমাণ মতো লবণ দিব। বন্ধুরা, আমি এখানে কাঁচা ঝাল দিয়ে দিব। গ্রামের একটি অতি সাধারণ রান্না আপনাদেরকে আমি কাঁচা ইলিশ দিয়ে দেখাবো। বন্ধুরা, আমি এখানে ঝালের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো। বন্ধুরা, এটা গ্রামের যেসব ভাই বোনরা গ্রামে বড় হয়েছেন, তারা এই রান্নার সাথে খুবই পরিচিত। আপনারা অতি শখে রান্না, আপনারা খেয়ে একবার হলেও দেখবেন যে রান্নাটা কেমন। বন্ধুরা, আমি এখানে একটু সরিষা বাটা দিব। ভালো করে তরকারিটা সরিষা বাটা দিয়ে কষাই নিব। বন্ধুরা, আমি এখানে একটু পানি দিব। পানি দিয়ে আমি কিছু সময় তরকারিটা কষবো। আমাদের সব তরকারি কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দেব। এখানে আমি কাঁচা ইলিশ লবণ হলুদ সরিষা দিয়ে মাখায় রেখেছি, এটা আমি তরকারির উপরে বসাই দিই। আমি যে মাছগুলো চেপে দেব যত ভালোভাবে সিদ্ধ হয়। আমরা ঢাকনিটা খুলে দেখি আমাদের তরকারি হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর। বন্ধুরা, এইভাবে একটু একটু রস আছে, মাছগুলো ভাঙেনি, কি সুন্দর কাঁচা ইলিশ ভালোভাবে মেখে গার উপরে মাখা মাখা হয়ে গেছে, ভাব হয়ে গেছে। আমি এখন ঢেলে নেব, আপনাদেরকে ফাইনাল লুক পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, আমি আমার চ্যানেলে শাক সিদ্ধ আছে, আমি আজকে শাক সিদ্ধ করবো, এটা আপনাদেরকে আর দেখাবো না। এটাই ছিল আজকের মতো দুপুরের মেনু।